এই ভিডিও দেখা শেষ করলে মেহেরবানি করে শেয়ার করবেন। গেছিলাম প্রবাসীদের টার্গেটে, আর এখন প্রবাসী বউদের টার্গেটে। প্রবাসী বউদের নিয়ে আপুর পক্ষ হয়ে একটা ভিডিও বানাইছিলাম, সেইখানে অনেক প্রবাসীরা এসে আমাকে গালিগালাজ করতেছে। সেই সব প্রবাসীদের উদ্দেশ্যে বলছে, আমাকে গালিগালাজ না কইরা তোদের বউদের যে বাংলাদেশে পরপুরুষেরা ধুইয়া খায়া ইউজ করে ছাইরা দিতেছে, তুমি সঠিক। কারণ প্রবাসী বউরা 100%-এর মধ্যে 1% ভালো হয়, আর বাকি 99%ই লাং ধরে। আজকের পর থেকে ভাই এই মেয়েটাকে নিয়ে কেউ রোস্ট করবেন না, কেউ খারাপ মন্তব্য করবেন না। আসলে তার বাড়ি কিশোরগঞ্জ, নাম তার মৌসুমী। তো তার বাড়ির আশেপাশের লোকের থেকে আমি যে তথ্য পাইলাম, এই তথ্য পাইয়া আমি অনেক অবাক হয়ে গেলাম। আসলে তার বাবাও একজন প্রবাসী ছিল। তো তার বাবা তার জন্মের আগে প্রবাসী ছিল। তো তখন তার মা দেশে থাকা অবস্থায় প্রায় 20-25 জন লোকের সাথে পরকীয়া প্রেমে লিপ্ত ছিল, জড়িত ছিল। তো কয়েক বছর পরেই এই মৌসুমী আফার জন্ম হয়। তো তখন তার বাবাকে তার আম্মু জানায় যে আমাদের কন্যা সন্তান হয়েছে। তখন মৌসুমী আফার বাবা চেইতা বলে, কি আমি 5 বছর ধরে বিদেশ আছি, আমাদের কন্যা সন্তান কিভাবে হয়? তো তারপরে তার মা কিছুদিন পরে ওই মৌসুমীকে রেখে, ছোট্ট মৌসুমীকে রেখে সে চলে যায় আরেক পরকীয়া প্রেমিকের সাথে পলায় জায়গা। তারপরে তার বাবা দেশে আসে। তারপরে এই ছোট্ট মেয়েটাকে পতিতালয়ে ফেলায় দিয়ে আসে। আর তারপরে তার বাবাও নতুন দেখে একটা বিয়ে করে সংসার জীবন শুরু করে। আর ওই ছোট্ট মেয়েটা মৌসুমী, সে পতিতালয়ে আস্তে আস্তে বড় হতে থাকে। তারপরে তার মনের মধ্যে একটু একটু করে প্রবাসী আর প্রবাসীর বউর প্রতি ক্ষোভ জমে, রাগ জমে। এরপরেই সে শুরু করে প্রবাসীদের নামে উল্টাপাল্টা কথাবার্তা, তাদের বোন নামে অশ্লীল কথাবার্তা। তো ভাই এই গল্প থেকে বোঝা গেল যে একটা মানুষের মনে কতটা কষ্ট। আসলে সব প্রবাসীর বউ তো আর এক না। তাই মৌসুমী আফাকে আমি অনুরোধ করব, সবাইকে এক পাল্লায় মাপ দিবেন না। তো আপনার কষ্টটা আমরা বুঝি আপু, আসলে আপনি খুবই কষ্টের মধ্যে দা বড় হয়েছে। আমার কান্দনে মতো চোখ দা পানি পড়ে না কেবলা।